জন্ম নয়, কর্মই শ্রেষ্ঠ। কর্মই মানুষকে পরিচিতি দেয়। একজন নারী যিনি একটা গোটা রাজসভাকে কাঁপিয়ে দিয়েছিলেন। কৌরবদের জন্ম হয়েছিল কোনো সাধারণভাবে নয়। গান্ধারী যিনি নিজের চোখ নিজেই বেঁধে নিয়েছিলেন স্বামীর অন্ধত্ব ভাগ করে নিতে। মহাভারত একটি যুদ্ধের গল্প নয়। মহাভারত হলো ভাগ্য, অভিশাপ, দেবশক্তি আর জন্ম রহস্যের মহাকাব্য। আপনি কি জানেন মহাভারতের অনেক প্রধান চরিত্রই মানুষের গর্ভে নয়, জন্মেছিলেন আগুন, দেবতা অথবা যজ্ঞ থেকে। আজকের এই ভিডিওতে আমরা জানব মহাভারতের 5 জন গুরুত্বপূর্ণ চরিত্রের রহস্যময় জন্ম কাহিনী, যেগুলো জানলে আপনার গায়ে কাঁটা দিতে পারে। এই জন্মগুলোই ভবিষ্যতে ডেকে এনেছিল কুরুক্ষেত্রের সেই ভয়ঙ্কর যুদ্ধকে। চলুন শুরু করা যাক। আমাদের হিন্দু শাস্ত্র চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। প্রথমেই আছে দ্রৌপদীর কথা, যিনি জন্ম নিয়েছিলেন আগুন থেকে। দ্রৌপদী একজন নারী যিনি একটা গোটা রাজসভাকে কাঁপিয়ে দিয়েছিলেন, কিন্তু তার জন্ম ছিল আরও ভয়ঙ্কর। পাঞ্চাল রাজা দ্রুপদ চেয়েছিলেন এমন এক সন্তান যে দ্রোণাচার্যের বিনাশ ঘটাবে। এই উদ্দেশ্যে তিনি করেন এক মহাযজ্ঞ। যজ্ঞের আগুন যখন তীব্রভাবে জ্বলছিল, ঠিক তখনই ঘটে এক অলৌকিক ঘটনা। আগুনের মধ্য থেকে প্রথমে বেরিয়ে এলেন এক বীর যোদ্ধা ধৃষ্টদ্যুম্ন, আর তারপরেই আগুনের শিখার মাঝখান থেকে ধীরে ধীরে উঠে এলেন এক অপরূপ কন্যা। তিনিই ছিলেন দ্রৌপদী। তিনি কোনো নারীর গর্ভে জন্মাননি, তার জন্ম হয়েছিল অগ্নির মধ্যে দিয়ে। তাই তাকে বলা হয় যজ্ঞসেনী বা অগ্নিকন্যা। কথিত আছে তার জন্মের সময় আকাশবাণী হয়েছিল, এই নারী কুরুবংশের ধ্বংসের কারণ হবে। একজন নারী যার জন্মই ছিল যুদ্ধের পূর্বাভাস। এরপরে যে চরিত্রটির কথা বলবো তিনি হলেন দ্রৌপদীর জ্যেষ্ঠ ভ্রাতা ধৃষ্টদ্যুম্ন। জন্ম থেকেই তিনি ছিলেন এক মহান যোদ্ধা। ধৃষ্টদ্যুম্নের জন্মও সাধারণ কোনো ব্যাপার ছিল না। তিনি জন্মেছিলেন এই যজ্ঞ থেকেই, যেখান থেকে দ্রৌপদীর আবির্ভাব হয়েছিল। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ধৃষ্টদ্যুম্ন জন্মের সাথে সাথেই ছিলেন পূর্ণ যুবক, শিশু নন, একজন প্রস্তুত যোদ্ধা। ঋষিরা ঘোষণা করেছিলেন এই বালকই দ্রোণাচার্যের মৃত্যুর কারণ হবে। ভাবুন একবার, একজন মানুষের জন্মই যদি হয় কাউকে হত্যা করার জন্য, তবে পরবর্তীতে কুরুক্ষেত্রের যুদ্ধে কি হতে চলেছে। পরবর্তীকালে কুরুক্ষেত্রের যুদ্ধে ধৃষ্টদ্যুম্নই হন প্রধান সেনাপতি এবং কৌশলে দ্রোণাচার্যের পতন ঘটান। দ্রোণাচার্য এতটাই শক্তিশালী ছিলেন যে তাকে হত্যা করার জন্য যজ্ঞ থেকে উৎপন্ন করেছিলেন এই যোদ্ধাকে। তার জন্ম প্রমাণ করে মহাভারতে কিছু মানুষ জন্মান নিজস্ব ইচ্ছায় নয়, ভাগ্যের আদেশে। এরপর যে চরিত্রদের কথা বলবো তা অতি পরিচিত। তারা হলেন কৌরবদের 100 ভাই। কৌরবদের জন্ম হয়েছিল কোনো সাধারণভাবে নয়। গান্ধারী যিনি নিজের চোখ নিজেই বেঁধে নিয়েছিলেন স্বামীর অন্ধত্ব ভাগ করে নিতে, কিন্তু তার মাতৃত্ব ছিল অদ্ভুত ও ভয়ঙ্কর। তিনি টানা 2 বছর গর্ভবতী ছিলেন, তারপর প্রসব করলেন একটি মাংসপিণ্ড। হতাশ গান্ধারী সেই পিণ্ড ভেঙে ফেলতে চাইলে মহর্ষি বেদব্যাস বাধা দেন। তিনি সেই মাংসপিণ্ডকে 100টি ভাগে ভাগ করে কলসে সংরক্ষণ করেন। 1 বছর পরে এক এক করে সেই কলস থেকেই জন্ম নেয় 100 জন পুত্র। এভাবেই জন্ম নেয় দুর্যোধন, দুঃশাসন এবং বাকি কৌরবরা। এমন জন্ম থেকেই কি জন্মেছিল তাদের হিংসা, অহংকার আর ধ্বংসাত্মক মানসিকতা? আজও এই জন্ম কাহিনী বিজ্ঞান ও ইতিহাস দুদিক থেকেই এক গভীর রহস্য। এরপর রহস্যজনকভাবে যার জন্ম হয়েছিল তা অতি পরিচিত এক চরিত্র। তিনি হলেন সূর্যপুত্র কর্ণ। সূর্যপুত্রের বেদনার জন্ম আজও মানুষকে কাঁদায়। কর্ণ মহাভারতের সবচেয়ে ট্র্যাজেডি চরিত্র। কুন্তী একদিন ঋষি দুর্বাসার দেওয়া মন্ত্রে পরীক্ষা করতে চেয়েছিলেন দেবশক্তি। তিনি আহ্বান করলেন সূর্যদেবকে। সূর্যদেব আবির্ভূত হয়ে তাকে বরদান করেন এক শিশুপুত্র। এভাবেই জন্ম নেয় কর্ণ। তিনি জন্মের সময়ই স্বর্ণ কবচ ও কুণ্ডল পরিহিত ছিলেন।
যা তাকে প্রায় অমরই করেছিল। কিন্তু সমাজের ভয়ে কুন্তী তাকে ভাসিয়ে দেন নদীতে। এক দেবপুত্র বড় হয় রথ চালকের ঘরে। এই জন্ম রহস্যই পরবর্তীতে তাকে ঠেলে দেয় কৌরব শিবিরে। কর্ণ প্রমাণ করেন জন্ম নয়, বরং সমাজই মানুষকে তৈরি করে। জন্ম নয়, কর্মই শ্রেষ্ঠ, কর্মই মানুষকে পরিচিতি দেয়। এরপর যাদের কথা আসে তারা হলেন পাণ্ডব পুত্র। পাণ্ডবদের জন্ম হয় দেবতাদের মাধ্যমে। দেব সন্তান তারা। পাণ্ডু ছিলেন অভিশপ্ত। তাই কুন্তী ব্যবহার করেন ঋষির দেওয়া বরদান। ধর্মরাজের আশীর্বাদে যুধিষ্ঠির, বায়ুদেবের বরদানে আসে ভীম, ইন্দ্রের বরদানে হয় অর্জুন। রাজা পাণ্ডুর দ্বিতীয় পত্নী ছিলেন মাতা মাদ্রী। মাতা মাদ্রী কুন্তীর এই মন্ত্র ব্যবহার করে অশ্বিনী কুমারদ্বয়ের আশীর্বাদে নকুল ও সহদেবকে পেয়েছিলেন। এই 5 ভাই ছিলেন মানুষ ও দেবতার মিলিত রূপ। এই কারণেই তারা শুধু যোদ্ধা নন, নৈতিকতা, শক্তি ও ত্যাগের প্রতীক। মহাভারত আমাদের শেখায় জন্ম শুধু শরীর দেয়, কিন্তু কর্মই ভাগ্য নির্ধারণ করে। আগুন থেকে জন্ম নেওয়া নারী, যজ্ঞ থেকে উঠে আসা যোদ্ধা, কলস থেকে জন্ম নেওয়া 100 ভাই, আর দেবতার সন্তান হয়ে জন্ম নেওয়া মানুষ, এই সব রহস্যই মহাভারতকে করেছে অমর। আপনার কাছে সবচেয়ে রহস্যময় জন্ম কোনটি মনে হলো? কমেন্টে অবশ্যই জানান। আর এমন আরও হিন্দু শাস্ত্র ভিত্তিক ভিডিও পেতে হিন্দু শাস্ত্র চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ।